অ্যাপসন M200 মডেলের প্রিন্টার ফ্রেন্ড দেখুন এখানে লেখা রয়েছে M200। তো ফ্রেন্ড এই প্রিন্টারের মধ্যে যে প্রবলেমটা হলো আমি যে কোনো প্রিন্ট বা জেরক্স করছি একদম মানে কিছু লেখা আসছে না, হোয়াইট পেপার বেরোচ্ছে। প্রিন্ট দিয়ে নজেল চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে হোয়াইট পেপার দিয়ে দিলাম। হোয়াইট পেপার দিয়ে দিয়েছি। এরপরে ফ্রেন্ড আমি ল্যাপটপ থেকে নজেল চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ড দেখুন এখানে আমি নজেল প্রিন্ট আউট দিয়ে দিলাম। ফ্রেন্ড দেখুন পেপারের মধ্যে কিন্তু কিছু লেখা আসেনি, হোয়াইট পেপার বেরোচ্ছে। তো ফ্রেন্ড এই প্রবলেমটাকে আপনারা কিভাবে সলভ করবেন তারই বিস্তারিত আজ এই ভিডিও। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন, ঠিক আছে? আপনাদেরকে আমি 100% সলভ করে দেখিয়ে দিচ্ছি, একদম সহজ উপায়, একদম সহজ স্টেপ বোর্ডে। আপনারাও মন দিয়ে দেখুন, আপনারাও একদম বাড়িতে বসে আপনারা করে নিতে পারবেন, ঠিক আছে? তো দেখতে থাকুন। ফ্রেন্ড প্রথমে আপনাদেরকে প্রিন্টারটা অফ করে নিতে হবে। যত যা কেবল রয়েছে কেবলগুলো খুলে নিচ্ছি। ফ্রেন্ড কেবল খুলে নেওয়ার পরে ব্যাক সাইডে দেখবেন এখানে এই সাইডে দেখুন এখানে একটা স্ক্রু লাগানো থাকে, এই স্ক্রুটা খুলে নিতে হবে। তো অলরেডি এই প্রিন্টারের মধ্যে স্ক্রু খোলা রয়েছে। এর উপরে এইভাবে উপরের স্ক্যানারটাকে তুলে নিতে হবে। নেওয়ার পরে এখানে একটা কভার থাকে, ওই কভারটাও খুলে নিতে হবে। এই সাইডে স্ক্রু লাগানো থাকে, স্ক্রুটা খুলে নিতে হবে। তারপরে কভারটা কিন্তু টানলেই বেরিয়ে চলে আসবে। এরপরে ফ্রেন্ড আপনারা স্ক্যানারটাকে বাইরে দিকে এইভাবে বের করে নেবেন। নেওয়ার পরে এখানে স্ক্যানারের মধ্যে যে কেবলটা লাগানো রয়েছে এই কেবলটা কিন্তু খুলে নিতে হবে। তো এইভাবে আমি কেবলটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর ফ্রেন্ড দেখুন এখানে হেড রয়েছে, এই হেডটাকে এই সাইডে নিয়ে আসবো। তো ফ্রেন্ড দেখুন এই সাইডে কিন্তু আসছে না, না আসার কারণ হচ্ছে এখানে ভিতরে লক সিস্টেম রয়েছে, ওই লক সিস্টেমটা আমি ভিতর দিকে প্রেস করে দেবো। প্রেস করে দিয়েছি, এরপরে কিন্তু হেডটা এভাবে এই সাইডে চলে আসবে। এরপরে ফ্রেন্ড আপনারা যেটা করবেন সেটা হলো এখানে একটা স্ক্রু লাগানো রয়েছে, দেখুন এখানে এই স্ক্রুটা খুলে নিতে হবে। খুলে নিয়েছি, এই কভারটা আমি এইভাবে খুলে নিচ্ছি। নেওয়ার পরে এখানে পাতার মধ্যে লক সিস্টেম রয়েছে, খুলে নিচ্ছি। এরপরে এখানে ইঙ্ক স্টকটাকে উপর দিকে তুলে নেব। তুলে নেওয়ার জন্য এখানে এই সাইডে এভাবে প্রেস করব, লক সিস্টেম রয়েছে, ঠিক আছে? এইভাবে এটাকে তুলে নিলাম। তো ফ্রেন্ড এরপরে আপনারা দেখবেন এখানে কিন্তু কালি যদি না থাকে তাহলে কিন্তু এরকম হোয়াইট পেপার বেরোবে, কোনো প্রিন্ট আসবে না। তো এখানে যদি কালি না থাকে তাহলে সিলিংয়ের মাধ্যমে কালিটা টেনে নেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এই ইঙ্ক স্টকের মুখে এভাবে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর আস্তে আস্তে সিলিংটা এভাবে টানলে কিন্তু এখানে ইঙ্ক স্টকের মধ্যে কালি কিন্তু চলে আসবে। ফ্রেন্ড এরপরে যেরকমভাবে লাগানো ছিল ঠিক এরকমভাবে লাগিয়ে নিচ্ছি। ফ্রেন্ড এরপরে আসল যে প্রসেসটা রয়েছে ওই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ফ্রেন্ড আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফ্রেন্ড দেখুন এখানে লাগানো হয়ে গেছে। এরপরে ফ্রেন্ড আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমি হেডটাকে এই সাইডে নিয়ে চলে আসছি। ফ্রেন্ড দেখবেন এখানে যে ইঙ্ক প্যাডের মধ্যে যে পাইপটা গেছে, যে পাইপটা লাগানো রয়েছে ওই পাইপটাকে বের করে নিতে হবে। তো ফ্রেন্ড পাইপটাকে বের করানোর জন্য এইগুলো প্রথমে খুলে নিতে হবে। এখানে স্ক্রু লাগানো রয়েছে, এটাকে খুলে নিচ্ছি। ফ্রেন্ড এরপরে নিচ দিকে দেখবেন এখানে একটা স্ক্রু লাগানো রয়েছে, এখানে আর এখানে। ফ্রেন্ড এই তিনটে স্ক্রু খুলে নিতে হবে।
ফ্রেন্ড দেখুন পুরাটা না খুললেও হবে, হালকা খুললেই হবে, ঠিক আছে। তো এরপরে এখানে ইঙ্ক পাইপটা আমি বাইরে দিয়ে বের করে নিচ্ছি। ফ্রেন্ড দেখুন এখানে কিন্তু পাইপটা চলে এসেছে। তো এরপরে আমি হেডটাকে এই সাইডে নিয়ে আসছি। ফ্রেন্ড এরপরে এই পাইপের মধ্যে আমি এই সিরিংটা লাগিয়ে নিচ্ছি। সিরিংটা লাগানোর পর ফ্রেন্ড আস্তে আস্তে আমি এভাবে টেনে নিচ্ছি। ফ্রেন্ড দেখুন এখানে কিন্তু সিরিংয়ের মধ্যে কালি আসছে। তো ফ্রেন্ড দেখুন এরকমভাবে করে নিতে হবে। তো এরপরে আমি কালিটা ফেলে নিচ্ছি। ফ্রেন্ড এরপরে হেডটাকে এই সাইডে করে নেব, আরেকবার এমনিতে এখানে আরেকবার পাইপের মধ্যে লাগিয়ে আরেকবার টেনে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এরপরে পাইপটা এখানে লাগিয়ে নিচ্ছি যেরকমভাবে লাগানো ছিল। ফ্রেন্ড এখানে পাইপটা লাগানো হয়ে গেছে। এরপরে কভারটা যেরকমভাবে লাগানো ছিল ঠিক এরকমভাবে লাগিয়ে নিচ্ছি। ফ্রেন্ড এটাকেও লাগিয়ে নিচ্ছি। ব্যাস লাগানো হয়ে গেছে। ফ্রেন্ড এরপরে আমি আপনাদেরকে অন করে পিন আউট দিয়ে দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ড আমি ল্যাপটপ থেকে নজেল চেক করে দেখিয়ে দিচ্ছি। নজেল প্রিন্ট দিয়ে দিয়েছি দেখুন ফ্রেন্ড। ফ্রেন্ড দেখুন তখন কিচ্ছু লেখা আসছিল না, হোয়াইট পেপার বেরোচ্ছিল। এখন ফ্রেন্ড দেখুন সমস্ত লেখা চলে এসেছে, এখানে নজেলেও চলে এসেছে। ফ্রেন্ড দেখুন এখন কিন্তু হালকা হালকা এখানে গ্যাপ আছে, কাটা কাটা রয়েছে। তো এই প্রবলেমটাকে আপনারা একবার হেড ক্লিং করে নেবেন, ল্যাপটপ বা কম্পিউটার থেকে হেড ক্লিং করে নেবেন, বা এখানে সেটিং থেকে হেড ক্লিং করে নেবেন। আপনাদের মানে পিন আউটটা একদম মানে এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা কিন্তু একদম সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। তো ফ্রেন্ড আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এই প্রবলেমটাকে আপনারা কিভাবে সলভ করতে পারবেন। ফ্রেন্ড আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।